নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এঁচোড় দেখুন, একটা আস্ত এঁচোড় আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই এঁচোড়ের রেসিপি বানাবো, ডালনা হবে, এঁচোড়ের ডালনা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এঁচোড়ের ডালনাটা বানাচ্ছি। প্রথমে আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। প্রথমে আমি বটিতে তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন, তেল লাগিয়ে নিলে আঠাটা লাগবে না। এবারে হাতের মধ্যেও আমি তেল নিয়ে নিচ্ছি, পাত্রে জল নিয়ে নিয়েছি। এবারে আমি এঁচোড়গুলো কেটে নিচ্ছি। বাহ, খুব দারুণ এঁচোড়টা। আমি এইভাবে কেটে জলে ফেলে দেব। কত আঠা, একদম টাটকা। দেখুন, জলে ফেলে দিচ্ছি, জলে ভিজিয়ে নিচ্ছি। ভালো করে আঠাগুলোকে আমি জলে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি কেটে নিচ্ছি। এইভাবে করে আমি এঁচোড়ের চোকলাটা আমি ছুলে নিচ্ছি। এঁচোড়টা খুব ভালো, এইভাবে আমি ছুলে নিচ্ছি। বাসনে আমি রেখে দিচ্ছি। এঁচোড় কাটতে একটু টাইম লাগবে, রান্না করতে বেশি টাইম লাগবে না, কাটতে একটু টাইম লাগে। এগুলো সব ছুলতে হবে ভালো করে। এই এঁচোড়টা খুব ভালো এঁচোড়, আরও বড় হতো এটা। এইভাবে আমি সব কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এঁচোড় কাটা হয়ে গেছে। এবার আমি আলু কেটে নিচ্ছি। দেখুন, আমার আলু এঁচোড় কাটা হয়ে গেছে। এঁচোড় আলু কাটা হয়ে গেছে। এবার আমি মশলা বেটে নিচ্ছি। মশলা বেটে নিচ্ছি। প্রথমে বাটছি ধনে জিরে একসাথে নিয়ে নিয়েছি। দেখুন, আমার জিরে আর ধনে বাটা হয়ে গেছে। এবার আমি আদা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এঁচোড় আলু কেটে নিয়েছি, আর এখানে মশলা বেটে নিয়েছি। আদা বেটেছি, শুকনো লঙ্কা বেটেছি, জিরে ধনে বাটা আর টমেটো, আর এখানে আমি রেখেছি ফোড়ন। উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। জলে একটু নুন দিয়ে দিচ্ছি। জলে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমার ফুটে উঠেছে। এই দেখুন, আমার ফুটছে, সেদ্ধ হয়ে এসছে। আর ভাপাবো না, এই ভাপাবো। এই দেখুন, এবার আমি ঢেলে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম। ওটা আমার গরম আছে। সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এই কড়ার মধ্যেই আমি রান্নাটা করে নেব। তেল গরম হয়ে এসছে। আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। ভাজাতে নুন দিয়ে দিচ্ছি, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। যেমন লাল করে আমার আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু নুন দিয়েও আবার ভেজে নিচ্ছি। দেখুন, আমরা এঁচোড় ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি। এবারে কড়াই তেল দিচ্ছি, সর্ষে তেল। প্রথমে সর্ষে তেল দিলাম, তারপরে আমি সামান্য ঘি দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, এলাচ, দারচিনি, গোলমরিচ দিচ্ছি ফোড়ন। সামান্য একটু হিং ফোড়ন দিচ্ছি। প্রথমে টমেটো ফোড়ন দিচ্ছি। প্রথমে দিচ্ছি আদা বাটা, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, নুন। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এভাবে করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন, টমেটোটা একটু শক্ত আছে, টমেটো দিয়ে জল বেরিয়ে পড়েছে। জল পড়িয়ে এতটা মশলা হয়ে গেছে। এবারে আমি শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো গলে যাবে।
কম আঁচ করে দিচ্ছি। দেখি এবার ঢাকনা খুলে, এই দেখুন টমেটো নরম হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমি কিন্তু বাটা মশলা দিয়েছি সব, লঙ্কা, জিরে, আদা, ধনে সব বাটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা আমি একদমও দিইনি, আর দেও নাই। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কালারটাও ভালো হবে, আর নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না। কাশ্মীরি লঙ্কা তো আমি দেবই না। এবারে আমার মশলা কষা হয়ে গেছে। এবারে আমি আলু আর এঁচড় ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে উলট পালট করে জল দিয়ে দেবো। এবারে আমি একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিই, তারপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি চলে আসবো। এবার ঢাকনা খুলে দেখছি, এই দেখুন কতটা জল বেরিয়ে পড়েছে, তেল বেরিয়ে পড়েছে। আমার এঁচড় একদম পুরোপুরি কষে গেছে। এই দেখুন জল বেরিয়ে পড়েছে, তেল বেরিয়েছে, জল বেরিয়েছে, সব কিছু একসাথেই হয়েছে। দেখুন কত সুন্দর। এবার এটাকে ফুটতে দেব, ফুটে গেলে নামিয়ে ফেলবো। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে আসবো। এবার আমি চলে এসেছি, ঢাকনা খুলে দেখি, কালারটা কি, পুরো আমার এঁচড় রেডি। এবার আমি ঢেলে রাখবো। প্রথমে দিচ্ছি গরম মশলা, পরে দিচ্ছি ঘি, ভালো করে নাড়াঘাটা করে দিচ্ছি। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, তাহলে গরম মশলা ঘিটা দিয়েছি, ভালো সেন্ট হবে, খেতেও ভালো হবে। দেখুন আমি 5 মিনিট পর চলে এসেছি। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। খেতে যদি দারুণ হয়, ভালোই হবে। এত কিছু তো মশলা দিয়েছি, খেতে তো দারুণ হওয়ার কথাই। আমি একটু ঝোল ঝোল রেখেছি, বেশি কষা করিনি, কারণ আমরা ভাত দিয়ে খাবো। আমি একটা পাত্রই ঢেলে নিচ্ছি। হ্যাঁ বসেছি। যাই আমি নিয়ে, দেখো তো আজকে আমি এঁচড় রান্না করেছি নিরামিষ, কেমন খেতে হচ্ছে দেখো। ভালো তো গন্ধ বেরিয়েছে। দেখো ভালো করে রান্না করেছি কষিয়ে। এঁচড় তো পুরো পাঁঠার মাংসের মতন। পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে, আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো তার জন্য নিরামিষ করেছি। সেদ্ধ হয়েছে। খেতে কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ। কেটে দেন।